নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি দেখা দিয়েছে। তো কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে আজকে তা সম্পূর্ণ জানতে ভিডিও অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো আজ 9 নভেম্বর রবিবার, আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে চলুন দেখে নিই এক নজরে। তো এখানে আমরা চলে যাব সোজাসুজি ঠান্ডার অ্যান্ড রেন মোডে। তো ঠান্ডার রেন মোডে দেখতে পাচ্ছি আজকে আমরা শনিবার রবিবার আজকে 9 তারিখে পুরো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, উড়িষ্যা, বিহার এবং গুয়াহাটি, আসাম, ভুটান, নেপাল কোথাও কোনো সেরকম বৃষ্টিপাত আজকে কিন্তু নেই। হালকা হালকা কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে, যেমন ধরুন দার্জিলিং, কালিম্পং, তারপরে বাংলাদেশের কিছু জায়গাতে। বাকি বৃষ্টিপাত কিন্তু আজকের দিনে কোথাও কোনো থাকছে না। আগামী 10 তারিখে দেখে নেব কোথায় কোনো বৃষ্টিপাত থাকছে। তো বৃষ্টিপাত কিন্তু 10 তারিখেও কোথাও কোনো নেই। শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা বেঙ্গালুরু, চেন্নাই, তারপরে মধুরাই, এইসব জায়গাতে কিন্তু মোটামুটি হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখাচ্ছে। এবং এখানে মায়ানমার, তারপরে বাংলাদেশের চিটাগঞ্জ, তারপরে মহেশখালী, এইসব জায়গাতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সাথে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। সাথে ত্রিপুরা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে হালকা আগামী 10 তারিখে। তো আগামী 11 তারিখে কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো আগামী 11 তারিখে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। সিলেটের কাছে হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি মোটামুটি সকাল 7টার দিকে। তো আগামী 11 তারিখে কোথাও কোনো বৃষ্টিপাত নেই, সম্পূর্ণ পরিষ্কার আকাশ। শুধুমাত্র বেঙ্গালুরু, চেন্নাই এই জেলাগুলিতে রাজ্যগুলিতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বাকি এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এবং উড়িষ্যা, বিহার কোথাও কোনো বৃষ্টিপাত নেই। তো আগামী 12 তারিখও কোথাও কোনো বৃষ্টিপাত নেই। তো আরেকটা পুরো ক্ষেত্রে টেম্পারেচার কোথায় কেমন থাকবে তাপমাত্রা। তো তাপমাত্রা আজ 9 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সকালের দিকে তাপমাত্রা থাকছে এখানে খড়গপুরে 22 ডিগ্রি, কলকাতাতে 22 ডিগ্রি, তারপরে আরামবাগে 22 ডিগ্রি, চন্দননগরে 11 ডিগ্রি, তারপরে চন্দননগরে 21 ডিগ্রি, তারপরে শান্তিপুরে 22 ডিগ্রি, বর্ধমানে 22 ডিগ্রি, দুর্গাপুরে 22 ডিগ্রি, পুরুলিয়াতে 21 ডিগ্রি। মোটামুটি 22, 23, 24 এই তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গের তাপমাত্রা থাকছে মোটামুটি দার্জিলিংয়ে থাকছে 19 ডিগ্রি তাপমাত্রা, শিলিগুড়ি থাকছে 23 ডিগ্রি, কোচবিহারে 23 ডিগ্রি, মানে 23 থেকে 24-এর মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। তো আগামী 10 তারিখও দেখে নেবো কোথায় কেমন থাকছে আবহাওয়াটা। তো আগামী 10 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুপুর 12টার দিকে। তো 12টার দিকে দেখতে পাচ্ছি কলকাতাতে মোটামুটি থাকছে 28 ডিগ্রি, খড়গপুরে 28 ডিগ্রি, তারপরে দুর্গাপুরে থাকছে 27 ডিগ্রি, বোলপুরে 27 ডিগ্রি, গোসাগা থেকে 27 ডিগ্রি, কাটোয়াতে 27 ডিগ্রি, কৃষ্ণনগরে 27 ডিগ্রি, শান্তিপুরে 27 ডিগ্রি। মোটামুটি দুপুরের দিকে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। তো আগামী 10 থেকে 11 তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমতে পারে। বাকি বাংলাদেশে দেখতে পাচ্ছি আগামী 10 তারিখে থাকছে ঢাকাতে 29 ডিগ্রি, তারপরে ফরিদপুরে 28 ডিগ্রি, মাদারীপুরে 29 ডিগ্রি, ফরিদগঞ্জে 29 ডিগ্রি, খুলনাতে 28 ডিগ্রি, তারপরে সাতক্ষীরাতে থাকছে 28 ডিগ্রি তাপমাত্রা। তো আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তাপমাত্রা কিন্তু বেশি থাকতে পারে। তারিখেও দেখে নেবো কোথায় কেমন তাপমাত্রা থাকছে। তো 11 তারিখে মোটামুটি দুপুরের দিকে দেখবো 12টা। তো আমরা দেখতে পাচ্ছি 11 তারিখে কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগের থেকে বেশি কম দেখাচ্ছে। যেখানে 10 তারিখে ছিল 28 ডিগ্রি কলকাতাতে, সেখানে কিন্তু 27 ডিগ্রি তাপমাত্রা আছে।
মানে আগামী 11 তারিখ তকও 1-2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে। এবং ঢাকাতে 28 ডিগ্রি কিন্তু দেখতে পাচ্ছি। বাংলাদেশে কিন্তু তাপমাত্রা এখন পর্যন্ত কমেনি। তাপমাত্রা কিন্তু আগের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়েছে। আরেকটা কথা বলে রাখি দিকে যে বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো দেখা যায়নি। সম্পূর্ণ পরিষ্কার আকাশ আছে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার জেলাতে কোথায় কেমন আবহাওয়া থাকছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন।